পেয়েছে। এটা আমি বলি নাই, কোরআন বলেছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ নিজে বলছেন। ভাইয়েরা আমার, আমরা চিনতে হবে আমরা নবীকে। আমরা নবীকে আমরা চিনি না, সূর্য চিনে। ডুবন্ত সূর্যকে যদি আমার নবী ডাক দিতেন, ডুবন্ত সূর্য উদিত হইতেন। যার বাস্তব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী। আসরের নামাজের সময় চলে গেছে, হযরত আলী চোখের পানি ছেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি আসরের নামাজ পড়ি নাই, সূর্য ডুবে গেছে। রাসূল বলেন, আলী চিন্তা করো না। আমার নবী ডাক দিলেন, এই সূর্য আমার আলী নামাজ পড়ে নাই, আবার উঠো। নবীজির ডাকে সূর্য আবার উদিত হলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, সমস্ত পৃথিবীর শক্তি ওবামা সহ মিল্লা যদি সূর্যের ডাকে একটা ইঞ্চি ফিরে আনার ক্ষমতা আছে? কিন্তু আমরা নবীর কয় না আমরা নবীর যদি এই ক্ষমতা থাকে, তাহলে উম্মতেরও কিছু ক্ষমতা কিভাবে আছে? আল্লাহ যদি তৌফিক দেয়, আমি সব বাইর কিনে নিয়ে আসবো। আকাশের চন্দ্র দুই টুকরা আমার নবী করেছে, সত্য না মিথ্যা? যদি বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে একটু রাশিয়া চলুন। পৃথিবী বিখ্যাত বিজ্ঞানী নীল আর্মস্ট্রং সর্বপ্রথম চাঁদে গিয়েছিলেন। যা দেখে চাঁদের মাঝখানে দাগ। বিজ্ঞানী মানুষ তো এক মুষ্টি মাটি নিয়ে আসলেন, পৃথিবীতে পরীক্ষা নিরীক্ষা করে দেখে এটা 1400 বছর আগের অ্যাক্সিডেন্ট। ইসলামওয়ালা কোরআনওয়ালা নবীওয়ালাকে জিজ্ঞেস করলেন, এই চাঁদের ঘটনা সম্পর্কে আপনাদের বিবরণ কি? মুসলমানরা বলেছে, আমার নবী আবু জাহেলের প্রশ্নের জবাবে আঙ্গুল ইশারা করে চাঁদ দুই টুকরা করেছিল। নীল আর্মস্ট্রং বলেন, তাই নাকি? আমি তো সেই নমুনা পাইলাম। তাই যদি হয়, আমার এখন কালিমা পড়ায়া মুসলমান বানায়। রমজানের আগের সফর জর্দান, এবারও যাচ্ছি জুন মাসে জর্দান। অনেক নবী রাসূলের মাজার, কলিজা মানে না। নবীজির প্রাণ প্রিয় সাহাবী পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ মুতাযুদ্ধের শহীদগুলো জর্দানের জমিনে ঘুমিয়ে আছে। আসহাবে কাহাফ 7 জন যুবক যে গুহার মধ্যে, নিজে গুহার ভিতরে ঢুকে দেখে আসলাম জান্নাতি হয়ে ঘুমিয়ে আছেন। নাপাক প্রাণী কুকুর এই যুবকদের ভালোবাসায় তাদের সঙ্গী হয়েছিল। আল্লাহ এই যুবকদের ইমানদারের ভালোবাসা কুকুরের কাছে থাকাতে আল্লাহ কুকুরকেও বেহেশতি বলে কবুল করে নিলেন। ও আখিরি নবীর উম্মত, নবীর ভালোবাসায় যারা ঘর ছেড়ে রজব চাঁদে এখানে বসা, এবার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনারা কই যাবেন? একবার বলুন আল্লাহু আকবার। রাস্তা অতি সহজ, আমরা সিস্টেমে সবকিছু পাও না। গায়ের জোরে না, ধাক্কা ধাক্কি না, চিল্লাচিল্লি করতে হবে না। আমরা সিস্টেমে পাও না। আমরা আখিরি নবীর উম্মত। সিস্টেমটা শুধু বুঝে নেবেন, কোনো হই হাল্লা না, তিক্ততা না, যাই ঝামেলা না, এমনিতেই আমরা পাও না। আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, মদিনাওয়ালার দয়ার ভান্ডার থেকে যদি দয়া পাই, আমি সবগুলি বলবো ইনশাআল্লাহ। বলতেছিলাম, এই নবী আমাদের নবী, কিন্তু সূর্যে চিনে, চন্দ্রে চিনে। জর্দানে যাই দেখি, এতদিন শুনতাম, নিজেও ওয়াজ করতাম, বাস্তবে গেলাম। 13 বছর বয়সে
চাচা আবু তালিবের সঙ্গী ব্যবসায়ী কাফেলায় যে রাস্তায় নবী যাচ্ছিলেন এই জর্দানের উপর, মরা গাছের নিচে বসছিলেন। ওয়াজ শুনেন নাই? শুনছেন? আর আমি বাস্তব মরা গাছের নিচে নবী বসলেন। এই নবী চিনেছে মরা গাছ, এই মরা গাছ নবী চিনে জীবিত হয়েছিলেন। আল্লাহর কসম, শীতল ছায়ায় এখনো সেই গাছ দাঁড়িয়ে আছে। মরা ঘাস নবী চিনে, চন্দ্র সূর্য নবী চিনে, শুধু চিনে না, নবী মানে। এবার আমরা উম্মত হয়ে নবী চিনা এবং নবী মানা, বলুন দরকার আছে কিনা? এটা আমার ওয়াজ না, আমার আল্লাহর ওয়াজ। আল্লাহ বলেছে, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে মানতে চাও তাইলে আমার রাসূলকে মানো। রাসূলকে মানলেই হবে আমি আল্লাহকে মানা। কারণ এ রাসূল আমার কথা ছাড়া অন্য কারো কথা, আমার কথা ছাড়া অন্য কোনো কথা নিজে বানায়া বলে নাই। আমি যা বলাইছি রাসূল তাই বলেছেন। এবার সেই রাসূল নিয়ে সব খেলা আমার আল্লাহ খেলেছেন। আজকে সেই খেলার মধ্যে আমরা, রাসূল প্রেমের মধ্যে আমরা, যদি রাসূল না হতো আমরা হতাম না। তাই আসুন আমরা বুড়ির থেকে আসি, কোনো ধাক্কা ধাক্কি না, তিক্ততা না, হই হাল্লা না, যাই ঝামেলা না, সিস্টেমেই আমরা সব পাও না। কিভাবে আদায় করে নেব আল্লাহ যে যখন তৌফিক দিবেন আলোচনায় যাব। যাদের বসার জায়গা নাই বসার ব্যবস্থা করে দাও বাবারা। আর যদি জায়গা না থাকে নবীর মহব্বতে মাটিতেই বসে পড়েন। 2-4 কণা মাটির কণা যদি জামা কাপড়ে লাইগাও যায়, হাসরের দিন এই বালুর কণা আপনার পক্ষে সুপারিশ করতে থাকে। সাবজেক্ট দুইটা, আমরা আখেরি নবীর উম্মত, দুইটা নিয়ে যাইতে থাকি, কই যাওয়া যায় দেখি। মূল কারণ হলো 2 সাবজেক্ট বাইতে বাইতে আমরা জান্নাতে যাইতে হবে। একটাই কারণ, আখিরি নবীর উম্মত জান্নাতে যাবে। আখিরি নবীর উম্মত জান্নাতে যাবে কেন? সিস্টেমে আমরা জান্নাত পাও না, কারণ জান্নাতটা হতো না নবী যদি। তারপরেও জান্নাত হয়েছে কয়টা? 8টা। 8টা কেন হলো? 12টা হইতে পারত, 18টা হইতে পারত, 10টা হইতে পারত, 8টা কেন হলো? সিস্টেমে আমরা বেহেশত পানা, তার বাস্তবটা বোঝানোর জন্য বলছি। 8টা কেন হলো? যেদিন আমার আল্লাহ একা ছিলেন, আল্লাহ বলার মতো কেউ ছিল না, সৃষ্টি বলতে স্রষ্টার কিছু ছিল না। ইচ্ছে করলেন অতি প্রেম মহব্বত ভালোবাসায়, ইচ্ছে করলেন বন্ধু বানাবেন। আমার আল্লাহ কুদরতি হাতে এক মুষ্টি নূর নিয়ে বলেছিলেন, কুনি মুহাম্মদ, মুহাম্মাদি আকার ধারণ করো, পবিত্র স্থানে রাখলে আমার নবীর নূর মুবারক থেকে আওয়াজ আসছিল আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ কয়, দোস্ত হে বন্ধু আমার, কি শুনাইলেন এত মজার শব্দ? কারণ সৃষ্টিও নাই শব্দও নাই, প্রথম সৃষ্টি প্রথম শব্দ আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা কার? আমার আল্লাহ এত খুশি হলেন, আল্লাহ এই বন্ধুর এই শব্দটার স্মৃতি রাখতে যায় আলহামদুলিল্লাহ শব্দটা গঠন করতে আরবি 8টা অক্ষর লাগে, আরবি 8টা অক্ষর লাগে। আমার আল্লাহ এই বন্ধুর স্মৃতি রেখে মানুষকে বন্ধুর প্রেম ভালোবাসা বোঝানোর জন্য ওই 8 অক্ষর, যেটা আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে, যেই শব্দ আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন এই 8 অক্ষরের শব্দটার গুরুত্ব, প্রেম মহব্বত
বন্ধুর স্মৃতি রাখতে যাইয়া আমি 8টা জান্নাত বানাবো। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহ বলেন 8টা জান্নাত আমি তাকে দান করে দেব। তাইলে আমরা সিস্টেমে জান্নাত পাও না, সিস্টেমে ধাক্কা ধাক্কি নাই, সহজে। কিভাবে? আরো বাস্তবে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, উনি স্বপ্নে দেখে পৃথিবীর চাইতে বড় একটা ফুল ফলের বাগান। কি বাগান, কি তাজা ফল, হাই হাই, গাছে আম, মালটা, আপেল, আঙ্গুর পাইকা রইছে। এই বাগান দেখতেছে, দেখে মাঝখানে একটা আসন, এত দামি আসন, পাশে একটা লোক এই আসনটা পাহারা দেয়, পরিষ্কার রাখে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, এই বেটা, এই খালি আসন, মানুষ নাই, দাঁড়িয়ে রইছস, একটু বইতে পারস না? এত কেউ নাই, তুই বই দিতে পারস? এত ফল ফলাদি খাইতে পারস না? জবাব দিচ্ছে, আলী, কাকে কি বলছো? আমার পরিচয় জানো? আমি আল্লাহর ফেরেশতা, আমি তো তোমাদের মতো মানুষ না, আমি ফেরেশতা। এই আসন পাহারা দেওয়ার দায়িত্ব আমার, বসার অধিকার আমার নাই। এই ফল ফুলের বাগান দেখে রাখবার দায়িত্ব আমার, একটা ফল খাওয়ার অনুমতি আমার নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আল্লাহর সম্মানী ফেরেশতা, ফেরেশতা হইয়া বসার অধিকার নাই, একটা ফল খাওয়ার অনুমতি নাই, তাহলে এই আসন আর এই বাগান কোন সম্মানী ব্যক্তিরা পাবে? ওই ফেরেশতা বলেন, আলী, আখেরি নবীর উম্মতেরা পাবে। আমরা সিস্টেমে পাও না, ধাক্কা ধাক্কি না, এত চেষ্টা দৌড়াদৌড়ি টেনশন করতে হবে না, সিস্টেমে আমরা পাও না। আর ইসলাম একটা সিস্টেমের ধর্ম, একটা শৃঙ্খলার ধর্ম, একটা ভ্রাতৃত্বের ধর্ম। এর মধ্যে হিংসা, বিদ্বেষ, মারামারি, দলাদলি কিছুই নাই। যারা করে তারা ইসলাম বুঝে না। সেই নবীর কথা, সেই নবী মানা আল্লাহ বলেছে। বলুন, আমাদের দরকার আছে কিনা? আজান কবি নজরুল বলছে, নবীর দামন ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। কবি নজরুল কই, এ নামের দামন ধরিয়াছি, আমার কিসের ভয়। আর আমি তোফাজ্জল কই, নবীজির গোলামের, নবীজির আশিকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশত যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ, নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বাবা, কবি নজরুল এই নবীর শানে গান গায়া
ঠকছে না জিতছে? লাস্ট বয়সে গান গাইতেন, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন দূর থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পায়। আজকে বিশ্বজুড়ে হাজার হাজার কবি, কিন্তু কবি নজরুল তো সকলে হতে পারলো না যার কবর মসজিদের পাশে হয়। বাবার আসল ইসলাম একটা শৃঙ্খলার ধর্ম, একটা পারিপার্শ্বিকতার ধর্ম, একটা ভালোবাসার ধর্ম, মহব্বত, প্রেম, সবকিছু যার মধ্যে। তিক্ততা বলতে কোন জিনিস ইসলামে নাই। বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আল্লাহর ফেরেশতা, বলো কি এত বড় পুরস্কার ফেরেশতা হইয়া বসার অধিকার নাই, আখিরি নবীর উম্মতে বসবে? আচ্ছা, এতে কি বোঝা গেল? ফেরেশতার চাইতেও আখিরি নবীর উম্মতের দাম। আসতে বলেন কেন? আখিরি নবীর উম্মতের দাম। এটা আমি বলি না তো, কোরআন বলে। কোরআন বলেছে মানুষ হলো আশরাফুল মাখলুকাত। এটা আবার সব মানুষ না, কিন্তু কোরআনের ঘোষণা, কারণ এখানে সব মানুষ আসবে না। কোরআনের ঘোষণা, কোরআনের মধ্যে যে বাজেট, এটা অন্য নবীর উম্মতেরা পাবে না। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাজেট ঢাকা কর্পোরেশনের ওলারা পাবে না। কি বলেন, ঠিক না? কোরআনের বাজেটগুলি আখিরি নবীর উম্মতের জন্য, অন্য নবীর উম্মতেরা পাবে না। পাবে দূরের কথা, চিন্তাও করতে পারবে না। চিন্তা করবে দূরের কথা, এটার সম্পর্কে তাদের আইডিয়া, ধারণা কি আছে বুঝতেও পারবে না। কারণ এই নবী রাসূলগণের সামনে এই নবীর উম্মতের কোরআনের বাজেটের প্যাকেট খুলছেই না, প্যাকেটই খুলছে না, ইনটেক রেখা দিছে আখিরি নবীর উম্মতের লেখা। তাইলে আমরা হলাম সৃষ্টিগত ভাবে কোরআনের ঘোষণায় আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, সহজ যেটা, সৃষ্টির সেরা। তাহলে ফেরেশতারাও কিন্তু সৃষ্টি, হেরা কিন্তু সৃষ্টির সেরা হতে পারলো না। আসমানি কোন কিতাবে এদেরকে সৃষ্টির সেরা বলে নাই, বলেছে মানুষকে সৃষ্টির সেরা। শুধু সৃষ্টির সেরা বলে নাই, আবার কোরআনে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ছোট কথা, ছোট করে বলছি, মানুষকে সুন্দর করে বানাইছি। ঘোষণাটা কার? ফেরেশতারে সুন্দর করে বানাইছি, এই ঘোষণা আল্লাহ দেয় নাই। আপনারা শ্রেষ্ঠ, আপনারা সুন্দর। প্রশ্ন আসবে, হুজুর আমরা শ্রেষ্ঠ, আমরা সুন্দর, ফেরেশতার চাইতে তো দাম আমরার বেশি, কিন্তু আমরা কিন্তু জানি না। যেমন আমাদের দেশে জাতীয় কিছু ব্যক্তিত্ব, জাতীয় কিছু জিনিসপত্র আছে। জাতীয় ফলের নামটা কি সবাই জানেন না মনে হয়? তাহলে শিখতে হবে। জাতীয় ফলের নাম, জাতীয় ফুলের নাম, জাতীয় পাখির নাম দোয়েল। দোয়েল যে জাতীয় পাখি, হ্যাঁ কিন্তু জানে না, হ্যাঁ কিন্তু জানে না, জোর জানলায় থাকে। যদি জানতো হ্যাঁ জাতীয় পাখি, টাকার মধ্যে ফগড়ও রাখি, তাইলে কমপক্ষে নগর ভবনের আশেপাশে যায় বয়ে থাকতো। আমাদের পরিচয় নাও আমরা জাতীয়, হ্যাঁ জানে না বিদায় জোর জংলায় থাকে। বাজান আমরা যে ফেরেশতার চাইতে যে আমরা দামি, আমরা জানি না। জানতাম যদি, তাইলে আমরা বেজালও যাইতাম না। নবী প্রেম সাইরা নবীর দুশ্মনীর যাইতাম না। একটা জিনিস পারি না বুঝাইতাম, আল্লাহ নিজে যে নবীর উপর দুরুদ সালাম পাঠ করে, আমরা দুরুদ পড়লে গুনাহ মাফ হয়। আল্লাহর কি গুনাহ আছে? আল্লাহ দুরুদ পড়ে কি লেগা? এই নবীর মান সম্মান ইজ্জত বাড়াইবার লাগিয়া। আল্লাহ দুরুদ পড়ে নবীর মান সম্মান বাড়ায়। আর আমরার মধ্যে কিছু লোক আছে, নবীরে টাইম না কেমনে হেরার লগের ভাই বানাইবো, হেরার মতো মানুষ বানাইবো। নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কেমনে ভাই আর মানুষ বানাই? আল্লাহ কইছে, বন্ধু আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, তুমি নবীর রিসালাতের মধ্যে কোনো শরীক নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি হইলা রাহমাতাল লিল আলামিন, আমি হইলাম লা ইলাহা
ইলাহা ইল্লাল্লাহ আর তুমি হইলা মুহাম্মাদুর বাজান ভাগ্যে থাকতেইব একই মহল্লায় জন্ম একই মহল্লায় সকাল সন্ধ্যা নবীরে দেখা একজন হইছে আবু জাহেল আর একজন আবু বকর একই মহল্লায় জন্ম ভাগ্যে থাকতেইব তো এনে আল্লাহ বলছে আমরা শ্রেষ্ঠ আমরা সুন্দর প্রশ্ন আসবে আমরা শ্রেষ্ঠ আমরা সুন্দর কেন আল্লাহ এই ঘোষণা আমরারে কেন দিল কারণ এই সূরতে এই আকৃতিতে এই ডিজাইনে এই আদম জাতির মধ্যে এই নমুনায় আল্লাহ তার হাবিব তার বন্ধু তার দুস্থকে আখিরি নবীকে এই দুনিয়ায় পাঠাবেন এই নমুনা দিয়া এই জন্য এই নমুনা দিয়া পাঠাইবেন বিদায় নবীর ইজ্জতে আমরার ইজ্জত বাইরে গেছে ফেরেশতা বসার অধিকার পায় না এটা বলেন নবীর উম্মতে পাইবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন এরে আল্লাহর ফেরেশতা এটা কোন কিসিমের উম্মতে পাইবো কাজবাজান উম্মত তো হগলই আছে নবীরে যারা মাডি কয় আমরার ভাই কয় আমরার মত মানুষ কয় হ্যাঁ তো উম্মতই হযরত আলী জিগাইলেন কোন কিসিমের উম্মতে পাইবো ফেরেশতা বলেন আলী এই বাগানটা আর এই আসনটা আখিরি নবীর উম্মতের মধ্যে যে আগে সালাম দেয় ওই ব্যক্তিকে আল্লাহ এটা পুরস্কার দেব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও আল্লাহর ফেরেশতা সম্মানী ফেরেশতা এত দামি পুরস্কার শুধুমাত্র একটা সালামের বিনিময় সালামটা আমার নবীর সুন্নত কি সালামটা কি এই নবীর একটু সুন্নতের আমল করলে সিস্টেমে পৃথিবীর সমান ফুল ফলের বাগান আর পৃথিবীর চাইতে দামি আসনটা আপনার বাজেটে আসবে সকালবেলা আবু বকর সিদ্দিকের সাথে দেখা অন্যদিন হযরত আলী সালাম দিতেন আজকে সালাম দিলেন না আবু বকর সালাম দিয়ে নবীজির কাছে নালিশ দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে কি সালাম উঠে যাবে কেন আলী আমাকে প্রত্যেকদিন সালাম দিত আজকে দিল না দেখো আলীকে ডাকলেন আলী সালাম দিলে না হুজুর সালাম দেই নাই কেন দিলে না স্বপ্নে দেখেছি আগে সালাম দিলে এই বাজেট পাই হুজুর আমি ভাবলাম আবু বকর আমার বড় ভাই আবু বকর আমার বড় ভাই নবীকে বড় ভালোবাসে গো ইসলামের জন্য কষ্ট আমার চেয়ে বেশি করেছে গো নবী আমি ভাবলাম এই বাগানটা আগে সালাম দিয়া আমি না নিয়া আমার বড় ভাই আবু বকরের মুখ থেকে সালাম বাহির করায়া আমার ভাইকে এই বাগানের মালিক বানায়া দে রে বাবা রে ভাইরা ইসলাম কত ভ্রাতৃত্বের ধর্ম নিজে নেয় না ভাইয়ের দেয় আবু বকরের মুখ থেকে সালাম বাহির করায়া এই জান্নাতের বাগানের মালিকটা আমার ভাই আবু বকরকে বানায়া দেব হুজুর এই জন্য আমি সালাম দিলাম না আমার ভাইয়ের মুখ থেকে সালাম বাহির করায়া এই বাগানের মালিক আমার ভাইকে বানায়া দিলাম এই শিক্ষা দেয় নবীর উম্মত এই শিক্ষা দেয় নবীর সাহাবীরা আর এই শিক্ষা হলো নবীর আদর্শ বাবারা এই আদর্শ না ধরা পর্যন্ত মুসলমান শান্তি পাওয়ার রাস্তা নাই আর ওখানে তো বাইরে বাইরে দিব বাইরটা মাইরা বাইরে খায় এই আদর্শগুলো এই সুন্দর সিস্টেম গুলো আমার নবী পৃথিবীতে রেখে যাওয়ার জন্য পৃথিবীর উম্মতের হাতে দিয়ে যাওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী মা খাদিজা বলেন পৃথিবীর মানুষেরা রে এই সুন্দর পরিবেশ হিংসা বিদ্বেষ দলাদলি ছেড়ে দিয়ে মানুষ মানুষের সাথে মিলেমিশে থাকবে মানুষ জাহান্নাম থেকে বাঁচবে জান্নাতি হবে এই জন্য রে আমারে তিন নবী সকালবেলা ঘর থেকে বেরিয়ে যাইতো সারাটা দিন মানুষের ঘরের দোয়ারে দোয়ারে ঘুরতো
রাস্তাঘাটে মানুষ পাইলে পিঠের উপর হাত বোলাইতো, মাথার উপর হাত বোলাইতো, এইভাবে মানুষকে শান্তির পথে ডাকতো, মানুষকে মিলেমিশে থাকার পরামর্শ দিত, মানুষকে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে যাওয়ার জন্য বুঝাইতো। এরে পৃথিবীর মানুষ, আমার নবী এতিম নবী রে, তোমাদের মতো মহিলারা গো আমার এতিম নবীরে বড় ভালোবাসতো। মা খাদিজা বলেন, আমি এতিম নবীর মায়ায় দরজাটা খুলে নবী আসবে অপেক্ষায় দাঁড়িয়ে থাকতাম। আমি তাকাইয়া তাকাইয়া অপেক্ষা করতাম, দেখি অনেক রাত্র গভীর হয়ে গেছে, আসতেছে আমার নবী, কত সুন্দর রে পৃথিবীর মানুষেরা। আমি তাকাইয়া দেখি সকালবেলা উদিত সূর্যটা যেমন সুন্দর দেখা যায়, গভীর রাত্রে আমার নবী হুজরার দিকে আসতেছে, মন কই যেন আকাশের উদিত সূর্যটা আমার ঘরের দিকে আসতেছে। কাছাকাছি আসার পর তাকাইয়া দেখি রে আমার নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। মা খাদিজা বলেন, প্রশ্ন করেছি ইয়া রাসূলুল্লাহ, কেন গো এইভাবে চোখের পানি ছেড়ে কাঁদছেন? হুজুর কি ব্যথা কি দুঃখ বলুন। আমার নবী জবাব দিচ্ছেন, খাদিজা রে, আমার মায়ের দেশ, বাবার দেশ, আমার নিজের দেশ, এই দেশের মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতি বানানোর জন্য ঘরের দুয়ারে দুয়ারে যায়, পিঠে হাত বোলাই, মাথায় হাত বোলাই, মানুষকে মিলেমিশে থাকার পরামর্শ দেই, জান্নাতি বানানোর জন্য তাদেরকে বুঝায়। তারা কেন জানি রে আমার দেশের ভাই হইয়া, আমার বন্ধু হইয়া, আমার সঙ্গী আশপড়শী হইয়া তারা আমারে পাগল কয়, পাগল মনে কষ্ট পায়, আমারে পাগল কয়। আমি তো পাগলামির কিছুই করি নাই, তবে পাগল কয় মনেরে বুঝাইতে পারি। খাদিজা রে, কেউ কেউ পিছন থেকে আমারে এতিম এতিম বলে ডাকে, আমি পিছে ফিরে ডাকি, এরে আমার দেশি ভাইয়েরা, এতিম কইস না রে, কলিজা মানে না। তোমরা জীবনে বাবা বাবা বলে ডাকছো, আমি মুহাম্মদ একটা দিন বাবা ডাকলাম না। তোমরা বাবা আর কিনা জামা কাপড় পরছো, আমি জীবনে একটা দিন বাবার কিনা জামা কাপড় পরলাম না। তোমরা বাবা আর আঙ্গুলে ধরে ধরে হাঁটছো, আমি মুহাম্মদ জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটলাম না। রে আমার দেশি ভাইরা, আমার এতিম বলে ব্যথা দুঃখ কষ্ট দিও না, ভালো পথে আসো, জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে আসো। আমার নবী এইভাবে 63 বছর জিন্দিগি কষ্ট করে এই পরিবেশ পৃথিবীর জমিনে রেখে গেলেন। আজকে কারাগো কেউ আপনাদের ঘরের দুয়ারে দুয়ারে যায় নাই। আমার নবীর 1400 বছর আগের কষ্টের প্রতিদান সে কোরআন হাদিসের পক্ষে আমার নবীর কষ্টের মূল্য দিতে যাইয়া, আমার নবীর কষ্টের প্রতিদান দিতে যাইয়া কারাগো আজকের মাহফিলে বসে আছো। আমার মন বলে আজকের এই মাহফিলটা আমার নবীর কষ্টের সার্থকতা যেন আদায় হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত এইভাবে কষ্ট করে পারল না এই মজলিস, এই পরিবেশ পৃথিবীতে কায়েম করতে। আমার নবী 63 বছর জিন্দিগি এই কষ্ট করে এই পৃথিবীতে এই পরিবেশ কায়েম করে গেছেন। আজকে কারাগো বসে আছেন। আপনাদের কথা 1400 বছর আগে আমার নবী ওয়াজ করেছেন। সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবীরা বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। রাসূল বলেন, না, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সঙ্গী। বলো আমার বন্ধু কারা? সাহাবীরা বলেন, হুজুর আমরা যখন বন্ধু না, তাহলে আল্লাহ আর আল্লাহর হাবিব জানে। আমার নবীর সাহাবীরা এইভাবে কথা বলতেন, আল্লাহ আর আল্লাহর হাবিব জানে। আমরা এই কথা বললেই তো বলবে শিরিক শিরিক। হাসান এক জাতের শিরিক কইনা, শিরিক শিরিক, শিরিকের দোকান লইয়া বইছে, এজেন্ট লইয়া বইছে। আর একটা এজেন্ট পাইছে বেদাত। বেদাত সবচেয়ে বেশি বেদাত করে হেরা, আর কো আমরা রে।
এগুলি কইরা আগাইতে পারবে না, এগুলি কইরা নবীর পাশে যাইতে পারবে না। মক্কায় জন্ম হইছে, একই মহল্লায় সকাল সন্ধ্যা দেখতো আবু বকরের দাম কই আর আবু জাহেলের দাম কই। মক্কায় গিয়া দেখেন আবু বকরের বাড়িতে মক্কা টাওয়ার, হেরাম শরীফের জামাতের সাথে নামাজ হয়। আর আবু জাহেলের বাড়ির একটা কারণ নবীর লোকে বেইমানি করছে, হের বাড়ির সারা পৃথিবীর হাজিরা যায় আগে। হাজি সাহেব আছেন না? হ্যাঁ, 2-4 জন হাজি তো থাকার কথা। হের বাড়ি হাগে না মানছে, আপনারা হাঁকছেন কিনা জানি না, আমি গেছি। ভাগ্য গুণে একই মহল্লায় বাড়ি, সিনার কারণে আবু বকর সকলের আগে, সকল নবীর উম্মতের আগে আবু বকর সিদ্দিককে জান্নাতে দিয়ে আল্লাহ উম্মতের সিরিয়ালের জান্নাত উদ্বোধন করবেন। আর আবু জাহেল জাহান্নাম উদ্বোধন করবেন। একটাই কারণ, আবু জাহেল নবীরে মানে না, আর আবু বকর নবীরে শুধু মানে না, নবীর কথা মতো চলে, নবীকে জানের চাইতে মহব্বত। তাই কবি বলেছেন, ইশকে মাহবুবে খুদা जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। নবীর মহব্বত ছাড়া যত আমলই করো যেন ভাঙ্গা জগভানি বড়। নবীর মহব্বত ছাড়া যত আমলই জীবনে করো যেন ভাঙ্গা জগভানি বড়। ভাঙ্গা জগে ভানি বললে বলুন পানি থাকবো কিনা? পানি ছাড়া যদি 80 টাকা লিটারের দুধ বলেন, ভাঙ্গা জগ দুধ থাকবো কিনা বলেন? আমার নবী বলেন, রে সাহাবীরা বলো আমার বন্ধুদেরকে দেখছো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনার বন্ধু আমরা। রাসূল বলেন, তোমরা আমার বন্ধু না, তোমরা আমার সাহাবা, তোমরা আমার সঙ্গী। সাহাবা হলো সঙ্গী, বলো আমার বন্ধু কারা? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমরা যখন বন্ধু না, তাহলে আল্লাহর হাবিবের বন্ধু কারা? আল্লাহ এবং আল্লাহর হাবিব জানে, আমরা জানি না, আমরা জানি না। আমার নবী 2টা চোখের পানি গো গাল বেবে ছাড়ে। সাহাবীরা ডাকে, হুজুর জবাব দিলেন না, কাঁদতেছেন কেন? আমার নবী ডাকেন, সাহাবীরা রে শুনো রে, আমি কেন কান্দি? আজ থেকে 1400 বছর পর বহু দূর আমার কিছু পাগল উম্মতেরা রে একটা দিন, একটা নজর আমাকে দেখার সুযোগ তারা পাইবে না। তারপরেও আমার পাগল হইয়া 1400 বছর পর বহুদূর আমার কথা শোনার জন্য কোরআনের পক্ষে ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। সাহাবীরা রে আমার দুঃখের কথাগুলো যখন আসবে, কেউ কেউ গাল বেবে চোখের পানি ছাড়বে, কেউ কেউ আহা করবে। ও সাহাবীরা আমার পাগল উম্মতেরা রে এইভাবে বসে থাকবে, কোরআনের কথা শুনবে, চোখের পানি ছাড়বে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আশ্চর্য হলাম, হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনাকে না দেখে আপনার সাহাবী, ও আল্লাহর হাবিব, আপনার সাহাবীরা আপনাকে দেখে আপনার ভালোবাসা দেয়, তারা আপনাকে না দেখে আপনার ভালোবাসায় ঘন্টার পর ঘন্টা বসে থাকবে, আরামের ঘুম হারাম করে বিছনা ঘরবাড়ি ছেড়ে বসে থাকবে। আবার আপনার দুঃখের কথা শুনলে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিবে। হুজুর তারা যদি আপনারে একটা নজর দেখতো গো, না জানি তারা আরো কত পাগল হইয়া যাইতো। হুজুর আশ্চর্য হলাম, আপনাকে না দেখে 1400 বছর পর আপনার ভালোবাসা লইয়া বসে থাকবে, কোরআনের কথা শুনবে। আমার নবী বলেন, সাহাবীরা রে আশ্চর্য হইও না, তোমরা সাক্ষী হও, তোমরা সাক্ষী হও, আমি রাসূল বলে গেলাম, তারাই হবে রে আমি রাসূলের বন্ধু। আজকে যারা 1400 বছর পর
আমার নবীর কষ্টের এই পরিবেশ, আমার নবীর পক্ষে ভালোবাসা লইয়া যারা আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো, আমার মন কয় আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। ওরে বাবারা ভাইয়েরা, কারো ঘরের দুয়ারে দুয়ারে যাইতে হলো না। আমার নবীর 1400 বছর আগের কষ্ট আজকে যেন প্রতিফলিত হয়ে গেল। আমরা যেন নবীর কষ্টের বিনিময়ে যেন আজকের মাঠে দিয়ে দিলাম। সকলে একবার বলুন আল্লাহু আকবার। বাবারা, এই নবীর উম্মতের জন্য এবার জান্নাতে যাবেন সহজ পথ হয়ে গেল। এই নবীর উম্মতের জন্য জান্নাতে যাবেন সহজ পথ হয়ে গেল। যার বাস্তব আমার নবী নিজে স্বপ্ন যুগে ইমাম গাজ্জালি সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্ন যুগে বলছেন, ও গাজ্জালি, ও গাজ্জালি, শোনো, তোমার পার্শ্ববর্তী মহল্লায় বলুন নবীর স্বপ্ন কি স্বপ্ন নাকি বাস্তব? নবীর স্বপ্ন স্বপ্ন নয়, বাস্তব। ডাকতেছে ইমাম গাজ্জালি সাহেবের জীবনী সাক্ষী দেয়, ও ইমাম গাজ্জালি, তোমার পার্শ্ববর্তী মহল্লায় একজন লোক মারা গেছে। লোকটার নাম আব্দুর রহমান। নবীজি নাম বলে গেলেন আব্দুর রহমান। লোকটা হলো বেহেশতি, লোকটা হলো বেহেশতি। বাবারা লক্ষ্য করে শুনুন, আপনারা সেই নবীর উম্মত, এই বেহেশতের দরজা আপনাদের জন্য খোলা। সিস্টেমে আপনারা বেহেশতি হয়ে যাবেন। ডাকতেছে লোকটা বেহেশতি, আমি রাসূল বলে গেলাম, ও গাজ্জালি, তুমি নিজে সকালবেলা যাইয়া গোসল দিবে, কাফন পরাবে, জানাজা পড়বে, তুমি নিজের হাতে তাকে কবর নামাবে। সকালবেলা ইমাম গাজ্জালি সাহেব ওই মহল্লায় গেলেন। আপনাদের মহল্লায় কোনো লোক মারা গেছে? লোকেরা বলেন, জি হুজুর, একজন লোক মারা গেছে। লোকটার নাম কি? আব্দুর রহমান। বাড়িটা কোনটা? সামনের বাড়ি। যায় দেখে কাফন দাফনের অপেক্ষায় লোকজন। বললেন, আমিও তার কাফন দাফনে শরীক হব। এত বড় একজন আল্লাহওয়ালা, আল্লাহর ওলি আসছে বলে, আসছে দেখে সবাই খুশি। হুজুর, আপনারে পাইলাম। এমনে পাও নাই, আমার রাসূল এসে বলে গেছে আব্দুর রহমান বেহেশতি, তার কাফন দাফন জানাজা পড়ার জন্য। কারা গো মাহফিলের আয়োজন করেছো? কারা আজকের মাহফিলে আরামের ঘুম হারাম করে বসে আছো গো? এই বসা যদি আমার নবীর মহব্বতে হয়ে যায়, মদিনাওয়ালা একদিন হয়তো চট্টগ্রামে এসে তোমাকে ও জান্নাতি খবর দিয়ে যাইতে পারে। উম্মতের জান্নাতি খবর পৌঁছার জন্য আমার নবী মদিনার মাটিতে শুয়ে রইছে। 24টা ঘন্টায় কাঁদতেছে আর ডাকতেছে, পৃথিবীর উম্মতেরা রে, আয়, আমি তো ইচ্ছে করলে জান্নাতুল ফিরদাউসে যেতে পারতাম, শুধু তোদের মায়াই রে আমি মদিনার মাটিতে পড়ে আছি। যদি পারো একটাবার আসো সোনার মদিনায়। আমার নবী ওয়াজ করেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করে যাবে, আমি নবী বলে দিলাম রে, তাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। আমার নবী মদিনায় শুয়ে শুয়ে গো সারা পৃথিবীর উম্মতের জান্নাতের দিকে টানে। সেই নবী চিনা, নবী মানা, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা ভাইয়েরা, আমার নবী ডাকতেছে ইমাম গাজ্জালি সাহেবকে লক্ষ্য করে। গাজ্জালি সাহেব বললেন, বাবারা, রাসূল বলে গেছেন আব্দুর রহমান বেহেশতি, তাকে কাফন দাফনের দায়িত্ব আমাকে দিলেন। আমি জানতে চাই আব্দুর রহমান এমন কি আমল করেছে, এমন কি আমল করেছে যে আমলের দ্বারা বেহেশতি হয়ে গেল। বাবারা, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে, একটা হলো নামাজ। নামাজের ভিতরে ঢুকতেছি, কি আমল করেছে লোকটা যে রাসূল এসে বেহেশতি বলেছে। এবার এলাকার লোকেরা কয়, হুজুর, লোকটা আমাদের জানা মতো বড় আলেম ছিলেন না, হাফেজ ছিলেন না, লোকটা ছিলেন একজন কাঠমিস্ত্রি। কাঠমিস্ত্রি হুজুর,
আমরা জানি লোকটা ছিল কাঠ মিস্ত্রি। ও আখিরি নবীর উম্মত, কাঠ মিস্ত্রি হও, রিকশার চালক হও, ভ্যান ড্রাইভার হও, দোকানের কর্মচারী হও, মালিক হও, যে যাই হও, আখিরি নবীর উম্মত হইয়া একটা কদম যদি আগে বাড়তে পারো, মনে রেখো তোমার জন্য জান্নাত পাগল হইয়া যাইব। কারণ জান্নাত বানাইছে আমার নবীর উসিলায়। কাঠ মিস্ত্রি আর বেশি কোনো আমরা জানি না হুজুর। ইমাম গাজ্জালী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি তার বিবির সাথে কথা বলবো, কারণ স্বামীর খবর, স্বামীর চরিত্র, স্বামীর আমল আখলাক বিবি ভালো জানে। পর্দা করে দাও, পর্দা করে দিলেন। পর্দার ভিতরে ইমাম গাজ্জালী সাহেব বাহিরে ডাকতেছে, মা, মাগো, তোমার স্বামী এমন কি আমল করেছে গো, যে আমলের বিনিময় রাসূল তাকে জান্নাতি বলে গেল। আমি গাজ্জালী দ্বারা কাফন দাফন জানাজার নির্দেশ করলো। মহিলাটা কাঁদতেছে আর ডাকতেছে, হুজুর, আমার স্বামী বড় কোনো আলেম ছিল না, হাফেজ ছিল না, আমার স্বামী ছিল একজন সাধারণ কাঠ মিস্ত্রি। হুজুর, আমি দেখছি আমার স্বামী কাঠ মিস্ত্রি মাত্র দুইটা আমল করত, দুইটা আমল করত। একটা আমল হলো দুইটা কাঠ একসাথে জোড়া লাগাইতে হয়। কাজ করতে যাইয়া দুই কাঠ জোড়া লাগাবে। হুজুর, আমি দেখছি জোড়া লাগানোর সময় জোড়াটার মধ্যে লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, হাতুড়ি পিছনের দিকে নিছে, লোহা তার কাটার উপর আঘাত করবে। হুজুর, এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হয়েছে, আল্লাহু আকবার আজানের ধ্বনি যখন তার কানে লাগছে, হুজুর, আমি দেখছি পিছনের হাতুড়ি আর কোনদিন সামনে আনে নাই। পিছনের হাতুড়ি পিছনে ছাইরা দিছে, দৌড়াইয়া মসজিদে চলে গেছে। একটা আমল দেখেছি, কাঠ জোড়া দিবে, লোহা তার কাটা মারবে, আজান শুনলে আর লোহা তার কাটার উপর আঘাত করে নাই। পিছনের হাতুড়ি পিছনে থাকলে পিছনে ছাইরা দিছে, হাতুড়ি যদি সামনে থাকতো লোহার উপর আঘাত না করে লোহার সাইডে হাতুড়ি ছাইরা দিত, দৌড়াইয়া মসজিদে যাইতো। এই একটা আমল দেখেছি। আর একটা আমল কি? হুজুর, আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, এর মধ্যে একখান কোরআন শরীফ আছে। হুজুর, আমার স্বামী কাঠ মিস্ত্রি, কোরআন পড়াও জানতো না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়তো না। হুজুর, আমার স্বামী এশারের নামাজ পড়ে গো ঘরের ভিতরে আইসা খানা দানা খাইতো না, বিছানায় শুইতো না, টান দিয়া ওই কোরআন শরীফ খান নামাইতো, বালিশের উপরে কোরআন শরীফ খান রাইখা হুজুর একটা একটা পৃষ্ঠা করে উল্টাইতো, কোরআন পড়া জানতো না। আমি দেখছি আমার স্বামী কোরআনের পাতা উঠায় আর এতিমের মতো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হুজুর, কোরআন পড়া জানে না, কোরআনের মহব্বত ছাড়ে না, কোরআনের লাইনের উপর আঙ্গুলটা ঘুরাইতো আর জোর জোর করে চোখের পানি ফালাইতো। কোরআনের লাইনে আঙ্গুল ঘুরাইতো আর চোখের পানি ফালাইতো। এইভাবে দেখেছি 2-3 পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনোদিন ঘুমাইছে না। কোরআন পড়া জানতো না, লাইনের উপর আঙ্গুল ঘুরাইছে। এই দুইটা আমল আমার স্বামী করতে দেখেছি। আমার নবী এই দুইটা আমলের বিনিময় মদিনার নবী কাঠ মিস্ত্রির বাড়িতে আইসা জান্নাতের খবর দিয়া যায়। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মা।
কে যাবে মদিনা, মদিনাতে কাঁদে নবী উম্মতের মায়া। দিন রজনী কাঁদেন যিনি, দিন রজনী কাঁদেন যিনি, শুয়ে রোয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। শুধু জান্নাত পাবেন এটাই শেষ না, এই আমল যদি থাকে দুনিয়ার জমিনে আখিরি নবীর উম্মত হাত বাড়াইয়া যা চাবে তা আমার আল্লাহ দুনিয়ার জমিনেও দান করে দিবে। কিভাবে দিবে বাস্তবে আসুন। এই জন্য আমার আল্লাহ আমার নবীর আদর্শের উপর আমার আল্লাহ কোরআনের আয়াত দিয়ে সিস্টেম দিয়েছে। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করতে হবে আল্লাহর, আর খেদমত করতে হবে মা বাবার। ইবাদতের পরে ওই মা বাবার খেদমতের কথা কোরআন শরীফে বলছে। আমার ভাই নঈমী সাহেব আছেন, আর উলামায়ে কেরাম আছেন। আগে কইছে ইবাদত আল্লাহর, পরের কাজটা কি দিছে? খেদমত কার? মা বাবার। বাজান এই ইবাদত আর খেদমত এটা বোঝানোর লাগে তো নবী 63 বছরের কষ্ট। যদি এখানে ইবাদতে বেশ কম হয় তাহলেও নবী পাবেন না, মা বাবার খেদমতে বেশ কম হয় তাহলেও নবী পাবেন না। এই দুইটার সমন্বয়ের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বোঝার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য দায়িত্ব নবীর। আর আল্লাহ বলেছে ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা আমার এই নবীর কথা মানো। মানলে জান্নাতি, না মানলে দুজুকি, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। ওয়াত সহজ। যদি না মানেন অবস্থা কি? বাস্তবে যান মদিনায়, মদিনার পাগল হিসাবে হজ করতে গেলাম 2001-এ। আগে মদিনায় লয়ে গেছে। হাইরে ঘটনা, মদিনার সীমানায় যখন ঢুকছে রাত 2টা বাজে, হ্যান্ড মাইকে বলতেছে আমাদের দেশের বেসরকারি কাফেলার মুআল্লিম যিনি, হাদি সাহেবরা ঘুমিয়েছেন। যে মদিনার কথা, যে নবীর কথা শুনলে বাংলাদেশ থেকে চোখের পানি ছেড়ে কাঁদতেন, আমরা তো সেই নবীর দেশ মদিনায় সীমানার ভিতরে ঢুকে গেছি। বিশ্বাস করতেন না। ওই সময় সকল হাজিরা চোখ বগাইয়া 2টা বাজে রাত ঘুমের মধ্যে ছিলেন। চোখ বগাইয়া সবাই ঘুম থেকে উঠছে। কিছুক্ষণ পর বলতেছে সামনের টার্নিংটা ঘুরতে দিলেই আমরা সবুজ রঙের গম্বুজটা দেখা যাবে। হাদি সাহেবরা আপনারা দুরূদ পড়তে থাকেন, আল্লাহ সাক্ষী দুরূদ পড়তে থাকি। যখন সামনের টার্নিং ঘুরতে দিবে, হ্যান্ড মাইক বাংলাদেশি মুআল্লিম বলতেছে বাসের গ্লাসগুলি বন্ধ করে দেন। আমি জিজ্ঞেস করলাম বাসের গ্লাস বন্ধ করলে আমরা দেখব কিভাবে সবুজ রঙের গম্বুজ? উনি বললেন হুজুর, অনেক যুবক আছে, অনেক আশেক আছে, অনেক পাগল আছে, নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে ইয়া রাসূলুল্লাহ বলে চাপ মেরে বাস থেকে পড়ে যায়। এই জন্য বলছি বন্ধ করে দেন।
সেই মদিনায় যারা না গেছে সেই মদিনার স্বাদ তারে বোঝানো যাবে না। আল্লাহ সকলকে এই মদিনা একটাবার দেখার তৌফিক দেখ সকলে। আমরা সেই নবীরে মানতে চাই, সেই নবীর মহব্বত করে চলতে চাই, সেই নবীর আদর্শ নিয়ে আমরা চলতে চাই, সেই নবীর পক্ষে আমরা থাকতে চাই। রাজি আছেন কি? এই নবীর পক্ষে থাকবে যারা আল্লাহ পাবে, তারা আল্লাহ পাবে, যারা জান্নাতি হবে তারা। বাজান আমার সাবজেক্ট দুইটা, একটা হলো নামাজ আর একটা মা বাবা। এখানে মা বাবার আর নামাজের কিছু কথা কইলেছি, এবার বাহি বিস্তারিত যাই। আর 15 মিনিট গেলে কষ্ট হবে আপনাদের। আমার একদিন এক বেটা জুমার খুতবা দিয়ে আমার প্রশ্ন করে বইছে, হুজুর নামাজ তো কোরআন শরীফ নাই। আমি কি ঠিক তো কইছ, সালাতের বাংলা কি? আমরা বাঙালি, বাংলা কই। আমার হয়তো খুতবার আলোচনা করতেছি, আমার প্রশ্ন করে বসে অনেক বাঙালি হিসেবে যে চাইছে আমার তো কোন লাগবো। আমি কইলাম বাজান সালাতের বাংলা হইল স্মরণ, স্মরণ। আজকে জানলে বৈশা রয়েছেন আল্লাহ আল্লাহ রাসুলের স্মরণ হইত। এটা গেলাম কম মনে করেন, হাসর যদি আর কিছুই কাজে না লাগে এটাই ধাক্কায় নিব। হাসরের দিন ও আখেরি নবীর উম্মত, ও শেষ যুগের উম্মত, আরামের ঘুম হারাম করে মাহফিলে বসে আছো নবীর মহব্বতের মালাটা গলায় লইয়া। যদি তোমার 70 বছরের আমল হাসরের মাঠে আমার আল্লাহর মায়ার কৌটে যদি কবুল না হয়, এই মাহফিলটা ধাক্কাইয়া তোমার বার করে দিব। কে কোন মায়ের সন্তানেরা আজকে মাহফিলের আয়োজন করেছে? নিশ্চয়ই এই মা এই সন্তান পেটে থাকা অবস্থায় একদিন হলেও কোরআন পড়েছিল, একবার হইলেও নবীর দুরূদ পড়ছে। কোরআন শরীফে আল্লাহ বলছে একমাত্র আল্লাহ ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহ। আল্লাহর ইবাদত করলে ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদতটা কোনটা? নামাজ। এরপর আল্লাহ কইছে অবিল ওয়ালিদাইনি ইহসানা। আগে আমার ইবাদত, পরে করো মা বাবার খেদমত। এটা বুঝাইবার লাগিয়া ইঞ্জিনিয়ার বানাই আমার নবীরে দুনিয়াত পাঠাইছে। সুবহানাল্লাহ। নবী গেলাম নিজের লাগিয়া না, আমরা রে এটা বুঝাইবার লাগিয়া। এবার যারা নবীর কথা মাইন্না যারা বুঝছে তারা দেখেন কি করছে। বাস্তব বাদশাহ হারুনুর রশিদের জীবনী। একটা যুবক মসজিদে নামাজ পড়ে, অনত যুবক যাইতেছে না, যারা বুড়া হয়েছে হ্যাঁ রাজা। তো অহন আবার দেখছি একটু ভিন্ন, অহন দেখছি আল্লাহর রহমতে মসজিদে বুড়ার চাইতে যুবক বেশি। একবার আলহামদুলিল্লাহ কর, এতে বোঝা যায় দেশের লক্ষণ ভালো। বাদশাহ হারুনুর রশিদের জীবনী থেকে বলছি। বাদশাহ হারুনুর রশিদ তাকাইয়া দেখে একটা যুবক সামনে নামাজ পড়ে, এত সুন্দর দাঁড়ায় রয়েছে, একবারে সোজা নামাজ পড়তেছে। বাদশাহ হারুনুর রশিদ নিজের নামাজ শেষ কইরা বৈশা বৈশা এই যুবকের নামাজটা দেখে, দেখা এত সুন্দর লাগছে। রাসূল বলছে যার নামাজ যত সুন্দর হবে তার হাসর তত সহজ হবে। কোন কোন নামাজি চক্ষু খুইলা দেখবো বেহেশতের বারিন্দায়। আল্লাহ কইব জিগাইব আল্লাহ 50,000 বছর যে আদাত উপরে সূর্য, কোন কিতাব লেখে সুরমাদানির কাডি, সুরমাদানির কাডি পরিমাণ উপরে সূর্যটা থাকবো। এই 50,000 বছরের এই মাঠ দেখলাম না, 30,000 বছর ফুলচিরাতের ফুল দেখলাম না। আল্লাহ কইব নামাজ পড়ছো না, ফজরের 2 রাকাত সুন্নত, জি পড়ছি। 2 রাকাত সুন্নত পড়তে যেই সময় লাগছে, এই সময়ে নবীর সুন্নতের বরকতের সময়ে তোমার 80,000 বছরের বিপদ আমি ভার করে দিছি। এবার বাকি তো রয়েছে আরো ফরজ। এই 2 রাকাত ফরজ আমার নবী এই সময় দুনিয়াতে আইছেন, যেই সময় ফজরের নামাজ পড়ি। আল্লাহ কয় নবী গো, এই 2 রাকাতের পাওয়ার বাড়াইয়া দিলাম। এই 2 রাকাত ফরজ যে আদায় করছে, 1 রাকাতে রাতের গুনাহ আর 1 রাকাতে দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিছি।
এই নামাজটা আমরা পড়ুন, দরকার আছে না বাজান? পড়েন। নবীর উম্মত হইলে এই কাজগুলি আমাদের দরকার, কারণ নবী এগুলি শিখাইয়া গেছে। হাই রে কত কষ্ট! আমার নবী অসুস্থতার কারণে 17 ওয়াক্ত নামাজ জামাতে যাইতে পারল না, অসুস্থতার চাপ। আমার নবী জামাতের সময় হলো, উঠতে চায়, জামাতে শরীক হবে মসজিদে নববী, হুজরাত থেকে যাবেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা আমি দেখতেছি নবী এত অসুস্থতার চাপ, থরথর করে কাঁপতেছে, তারপরেও জামাতে নামাজ হবে যাওয়ার জন্য ওঠার চেষ্টা করতেছে, হাতের উপর ভর করে। একটুখানি উঠলে আমার নবী কাঁপতে কাঁপতে কাত হয়ে পড়ে গেছে, আবার হাতের উপর ভর করে আস্তে আস্তে উঠতে চাইতেছেন, অর্ধ পরিমাণ উঠে গেছে। ও পৃথিবীর মানুষ, আমি দেখি অসুস্থতার চাপে আমার নবী আবারও উপর হইয়া পড়ে গেছে, আর উঠতে পারে না। আমি আয়েশা সিদ্দিকা টাইনা টাইনা উঠে বসাইলাম, ডাকলাম, হুজুর শাস্তি দেয় না কেন গো? এই কষ্ট করতেছেন জামাতের জন্য। আমার নবী কান্দে, আয়েশা রে, এত সুন্দর জামাত, মসজিদে নববীতে সময় হয়ে গেছে, আমি কি জামাতে আর যাইতে পারবো না? শাস্তি দেয় না। তাহলে কাজ করো, তোমার বাবা আবু বকরকে বলো ইমামতি করে জামাত শুরু করুক। আবু বকর ইমাম হয়ে জামাত শুরু করলেন। লম্বা ঘটনা। আমার নবী এক রাকাত নামাজের দিকে তাকায়া শুধু কাঁদলেন, আরেক রাকাতে শুধু হাসলেন। মা আয়েশা বলেন, হুজুর কাঁদলেন কেন, হাসলেন কেন? আমার নবী বলেন, আয়েশা রে, কাঁদলাম এই জন্য, এত সুন্দর জামাত চলছে, আমি অসুস্থতার জন্য যেতে পারলাম না, সেই ব্যথায় কাঁদলাম, হাসলাম এই জন্য। এই জামাত পৃথিবীতে কায়েম করার জন্য আমি নবী 63 বছর জিন্দেগি কষ্ট করেছি। তাইফের জমিনে সাদা জামা লাল করেছি রে আয়েশা, উহুদের জমিনে দান দান মুবারক ভেঙ্গে ফেলেছে, মাথার লোহার টুপি ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, জ্ঞান হারা হয়ে গেছি। এই মার এই ব্যথা, এই কষ্ট, যে জামাত পৃথিবীতে কায়েম করার জন্য আমি নবী করেছি, আজকে খুশি হলাম এই জন্য। আমি নবী জামাতে না গেলেও দেখা যায় আমার উম্মতেরা জামাতে দাঁড়াইয়া গেছে, আমি না থাকলেও জামাত কায়েম হয়ে গেছে। এই জন্য আমি নবী হাসলাম, আমার 63 বছর জীবনের কষ্ট সার্থক হয়ে গেছে। আজকে যারা এই ভালো কাজে যাবেন, তারা যেন নবীর কষ্টের সার্থকতা সমাজে নিয়ে আসলেন। এমন ব্যক্তিগুলো রেখে আমার নবী জান্নাতে যাবে না। দেখতেছে নামাজটা খুব সুন্দর। বাদশাহ হারুন রশিদ কয়, দেখালই, আমি শেষ দিকে আছি, নামাজ শেষ, ডাকতেছে, বাবা তোমার নামাজটা খুব সুন্দর, খুব ভালো লাগছে, আমার পরিচয় জানো? কয় না। আমি বাদশাহ হারুন রশিদ। চাচা আপনার নাম শুনছি, আপনার দেই নাই, ভালো আছেন? ভালো। বাবা একটা কথা বলবো, কি তুমি বিয়ে করছো? কয় না। বাবা আমি তোমার নামাজ দেখে আমার খুব পছন্দ হয়েছে, কারণ আল্লাহ আল্লাহ রাসূল যে কাজটায় খুশি হয়, এই কাজটা আমি দেখলাম, পছন্দ হয়েছে। এখন আমি বাদশাহ হারুন রশিদের মেয়েটা তোমার কাছে বিয়ে দিতে চাই। কি দেখতে পছন্দ করছে? সবাই বলবেন কি দেখতে? একটা সত্য কথা কইবেন, ওহনের দিনে নামাজ দেখে কোন ছেলেরে পছন্দ করে? ছেলে দেখতে গেলে নামাজ পড়ে কিনা এই কথা জিগা, আগে জিগাইতো। আমরা যখন ছোট তখন দেখছি আমার সমপাটি একটা ছেলে মসজিদের পাশে বাড়ি, হেরে বিয়া করাইবো, মেয়ের পক্ষে লুকাইছে দেখতো। ওই মসজিদের পাশে যখন বাড়ি, অন্য কিছু জিগাই লাভ নাই, নামাজ সম্বন্ধেই জিগাই। আবার কে জানি কইছে, তোরে যাওই জিগা, বাড়ায় কইস, কম কম কইস না। জিগাইছি তোমার ভাই কয়জন? 3 ভাইয়ের মধ্যে 5 ভাই। যা কইছে সব বাড়ায় কইতে কইছে। বলে আরে এটা তো বেতন টেতন হেনে বাড়াইয়া কইবে, জমি জামা কি আছে এগুলি বাড়াইয়া কইবে। মানে ভাই যদি 3 জনের মধ্যে 5 জন কয়, 2 জন দিব কইতেন না। সরল মানুষ আর কি, আগে তো মানুষ সরল ছিল।
একজন মেয়ের পক্ষের চালাক হ্যাঁ কইতেছে, আচ্ছা মসজিদের পাশে বাড়ি, নামাজ সম্বন্ধে জিগাই, বাবা বাবাজি ফজরের নামাজ কয় রাকাত? 8 রাকাত। তো বাবা এটা তো 8 রাকাত তো ফজরের নামাজ, এটা তো মানতে পারলাম না। তো জামাইয়ের চাচা, আমাদের এলাকায় সামাজিক সিস্টেম আছে, সামাজিক মোল্লা থাকে, জামাইয়ের চাচা হইলে মোল্লা ওখানে আছে, জামার চাচা আঙ্গুল দেখাইতেছে, ভাতিজা ভাতিজা, কত দেখাইতেছে? 4 ভাতিজা চাচা কি কন আপনি? আমি 8 কইছি, আর 8ই মানে না, আর আপনার 4 মানবো? আসলে কি নিয়মের বাইরে বাড়াইয়া কইলে মানবো? ইসলাম বাড়তি ধর্ম না, ইসলাম একটা সিস্টেমের ধর্ম, একটা শৃঙ্খলার ধর্ম, যার বাস্তব। আজকে দেখেন কত হাজার হাজার মানুষ বসে রয়েছেন, আচ্ছা কোনো অশান্তি আছে? মন কষাকষি আছে? কারোর সাথে কারো ধাক্কা ধাক্কি আছে? কিছু নাই, শান্তি শান্তি, এইটা ইসলাম। একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ এই পরিবেশ আসরের দিন বিভিন্ন ধর্মের লোককে দেখাইবো। এই যে দেখো, হাজার মায়ের সন্তান একসাথে বসেছিল, ইসলামওয়ালাদের মধ্যেই ছিল শান্তি। আর যারা ইসলামের নামে অশান্তি লাগায়, জবাব দিতে হবে আমার নবীর সামনে দাঁড়ায়। কারণ আমার নবী জীবনে দুশ্মনের সাথেও দুশ্মনী করে নাই। ইসলাম সম্পূর্ণ শান্তি সিস্টেমে যান। নবীর সুন্নত আসসালামু কাবলাল কালাম, অর্থাৎ আগে সালাম, মুসলমান দেখা হইলে পরে কথাবার্তা, কালাম যেটা কথাবার্তা, আগে সালাম দিয়া পরে কথাবার্তা, নবীর সুন্নত। দেখেন সিস্টেম কি, কোন ধর্মের সিস্টেম নাই। সালাম দিলাম আপনাকে, আসসালামু আলাইকুম, এখানে কি বললাম? আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনিও আমারে কি কইলেন? ওয়ালাইকুম সালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। কত সুন্দর সিস্টেমের ধর্ম। একজন আরেকজন মুসলমানের সাথে দেখা হইলেই একজনের জন্য আরেকজনের শান্তি কামনা করে, শান্তির দোয়া করে। তাইলে এর মধ্যে যা আছে শান্তি দিয়ে সব শুরু হয়ে গেছে, অশান্তির কিছুই নাই, শুরুই হইল শান্তি দিয়া। এই শান্তি যারা বুঝছে তারাই আখিরি নবীর উম্মত হইছে। খালি টুপি হইলেই আখিরি নবীর উম্মত না, খালি দাড়ি হইলেই আখিরি নবীর উম্মত না, মাথায় পাগড়ি বানলেই আখিরি নবীর উম্মত না। পাগড়ি লাগানো, টুপি লাগানো, দাড়ি রাখা, পাঞ্জাবি পরা, মসজিদে যাওয়া, নামাজ পড়া সহজ, কিন্তু রাসূল প্রেমিক আল্লাহ ওয়ালা হওয়া বড় কঠিন। আল্লাহ আমাদেরকে কাঠমিস্ত্রি যদি আল্লাহ ওয়ালা হতে পারে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ ওয়ালা বানিয়ে দেখ। সকালে বলুন আমিন। বাজান বাইরে গেছে, আমি শেষ করছি 2-4 মিনিটের মধ্যে। এবার বাদশাহ হারুন রশিদ কয়, আমারে পছন্দ হয়েছে বাজান তোমারে, নামাজ দেখা আমার মেয়েটা তোমার কাছে বিয়া দিমু। যুবক বলতেছে, চাচা প্রস্তাব ঠিক আছে, বিয়ে করি না, একটা বিয়ে করতে হবে, তবে আপনি বাদশার মেয়ে বিয়ে দিবেন, আপত্তির কিছু নাই, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আপনার মেয়েটা বাবা নামাজ পড়েনি। ও মুসলমান, কই গেল মুসলমানিত্ব, আর কই গেল আমাদের চরিত্র, কই গেল আখিরি নবীর উম্মতের আদর্শ? আর আমরা কোন বাজারের বেচা কিনা করতেছি? বাবা আপনার মেয়ে নামাজ পড়েনি। ও বাবা নামাজ পড়ে, তাইলে আমি রাজি। বাড়িতে গেছে, মা মেয়ে কি তোমার জন্য ছেলে পছন্দ করছি, বিয়ে দিব। বাবা আপনি আমার গার্জিয়ান, আমি রাজি, তবে শর্ত একটা। কি শর্ত? মেয়ে বাবা গো, যে ছেলেটা পছন্দ করছেন বলুন এই ছেলেটা নামাজ পড়েনি। মেয়ে জিগাই ছেলে নামাজ পড়েনি, ছেলে জিগাই মেয়ে নামাজ পড়েনি। এইভাবে যদি ছেলে মেয়ে নামাজের খবর নেয় আর তাদের দাম্পত্য জীবন যদি শুরু হয়, পিছনে যান। আবু সালে জঙ্গি মুসা যুবক নামাজি ছিল, উম্মুল খৈর ফাতেমা দরবেশ আব্দুল্লাহ ইবনে সুয়াইমির মেয়ে নামাজি ছিল। তাদের দাম্পত্য জীবন শুরু হলো, ওই গাছের ফল হলো হীরার টুকরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এখনো যদি বাংলার জমিনে
নামাজি ছেলে নামাজি মেয়ে খুঁজে, ওই নামাজি মেয়ে নামাজি ছেলের দাম্পত্য জীবন যদি শুরু হয়, এখনো বাংলার জমিনে শাহজালালের মতোই অলি জন্ম হবে। কারণ অলির দরজা বন্ধ হয় নাই, নবীর দরজা বন্ধ। কোরআনে বলছে ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন, নবী নিজেও বলেছেন আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, নবী শেষ, নবী আর আসবে না, নবীর দরজা বন্ধ। কিন্তু অলির দরজা বন্ধ হয় নাই বাজান, অলি হতে পারেন। আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখেন, নবী প্রেমিক রাসূল প্রেমিক অলি প্রেমিকদের সাথে সম্পর্ক রাখেন, অলি হয়ে যাবেন। বলতেছিলাম দাম্পত্য জীবন শুরু হলো তাদের, এবার বিয়ে দিয়ে দিলেন, বাড়িতে নিয়ে গেলেন, গিয়ে দেখে ঘর নাই, ঘরের বেড়া নাই, সামান্য একটা ঘর আছে যাও বেড়া নাই। দেখে ঘরের ভিতরে ঢুকে বিবি জিগায় স্বামী এটাই আপনার ঘর? বেড়া ওরা ঠিক মতো নাই, কই মনই ঠিক আছে, স্ত্রী হয়ে আইছি চলতে তৈব চলবো। এটা কি মাটির পেরে রয়েছে, কয়টা নামাজের সাটি, নামাজের সাটি। ওখানে তো যে ঘর সাজাইছে ঘর স্ত্রী গিয়া যদি জিগায় এটা কি কব, এটা বিসিডি। যুবক কয়টা নামাজের সাটি, স্বামী চাড়ির উপরে কি বদনা, বদনার উপরে কি একটা রুটি। হাকিকত বলো। যুবক বলে বিবি গো রাত্র যখন শেষ দিকে যায়, এই বদনা দিয়ে এক বদনা পানি লই গো বিবি, আমি আখিরি নবীর উম্মত, ফেরেশতার চেয়েও আমার দাম বেশি। বিবি এক বদনা পানি লইয়া উজু করি, এই চাটির মধ্যে 2টা রাকাত নামাজ পড়ি গো বিবি। নামাজ শেষে 2টা হাত আমার আল্লাহর দুয়ারে বাড়াইয়া দেই, আমার আল্লাহ আমার 2টা জান্নাতি রুটি দেয়। বিবি গো একটা রুটি সেহরি খাই, আর একটা রুটি বদনার উপরে ইফতারির জন্য রাইখা দে। নামাজির হাতে 2 রুটি আল্লাহ জান্নাতে দেয়। সে আল্লাহ আছে না এখনো? দেউইন না, এখনো আছে, নেউইন না নাই। বিবি কয় 2টা রুটি দেয় খায়া লইবা, তুমি আবার রাখছো সন্ধ্যার লেগে ইফতারির লেগিয়া। আমি যে বাদশার মেয়ে সেহরির সময় 2 রাকাত নামাজ পড়ি, বাদশার মেয়েও নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ি, 2টা রুটি দেয় সেহরি খায়, আবার ইফতারির আগে 2 রাকাত নামাজ পড়ি, 2টা দেয়, আমি ইফতারি খাই। তুমি 2টা রুটি একটা খাও একটা রাইখা দাও, এটা কেমন কথা? যুবক কয় বাদশার মেয়ে হইয়া এত বেসুবুর খাসরামি করো, আল্লাহর কাছে বারবার হাত বাড়াও। আমারে আল্লাহ একবার দেয়, আমি 2বার খাই, আর এটা একবার দিলে একবারই খাই বইতে। মেয়ে চাইলেও দিব, পুরুষে চাইলেও দিব। এই মানদণ্ড হইল নামাজ, আর এই শিক্ষা দেওয়া হইল নবী মুহাম্মদুর রাসূল। এখন এই নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা? এবার মা বাবার খেদমত বাজানো। এই গতকালকে একটা ছেলে কইতেছে, হুজুর আপনার মাদ্রাসার নতুন ফ্যান আছে, পুরান ফ্যান বলে বিক্রি করবেন। আমার মার রুমও ফ্যান নাই, আমার একটা পুরান ফ্যান দিয়েন, যত টাকা হয় আমি নগদ দিলামু, মার রুমও ফ্যান নাই। বাজান আমার নবী হাদিস শরীফে বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক উত্তম ইবাদত, নামাজ পড়লো, সদকা করলো, লক্ষ লক্ষ টাকা, রোজা রাখলো, হজ করলো, উমরা করলো, আল্লাহ রাস্তায় জিহাদ, 6টা ইবাদত কইরা যেই নেকি লিয়া বাড়িতে আইতাছে, আর একটা লোক মার রুমও ফ্যান নাই, বাবার রুমও ফ্যান নাই, একটা ফ্যান কিনা লই আইতাছে, নিজের রুমও ফ্যান না লাগায়া, মা বাবার রুমও গরমের দিন ফ্যান লাগায়া দিছে। আজকে রাত্রে মা বাবা ঘুম ভালো করে ঘুমায়া ফজরের নামাজ পড়ে দোয়া করছে, আল্লাহ কেমন কলিজার টুকরা সন্তান দিছো, নিজে কষ্ট করে আমরা ফ্যান লাগাইছে, আজকে কত আরামে ঘুমাইছি। রাসূল বলেন ওই লোক 6 ইবাদতে যেই নাকি পাইছে, তুমি তোমার মা বাবার শান্তিতে ঘুমাইতে দিয়া তার চেয়ে বেশি নাকি তোমার আমলে পাইছো। রাসূলের শিক্ষা, যদি রাসূলকে মহব্বত করেন, এই জিনিসগুলি মানেন। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলের সবগুলো আলোচনা আমল করার তৌফিক দেখ, সকলে বলুন আমিন। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরাই। 12 তারিখ রবিউল আউয়াল, নবী আসলেন এই দরাই। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজির। আল্লাহ আল্লাহ আল্লাহ
ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা সালাম আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মেরা কা হুকুম হো রওজা पे जाओ बादब सर को झुकाओ हाल दिल आपको सुनाओ उम्र भर वापस ना आओ या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सल्लल्लाहु अलैका सय्यदी या रसूल अल्लाह व या हबीब अल्लाह मेरा का आपका दर हो मेरा सर सामने हो रुए अनूर गौसका सदका करम कर चश्म दिल कर दो मुनव्वर सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका मकाम गुले भागे रिसालत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शमे मजने हिदायत फैला सलाम या गौसुल आज़म दस्तगीर ख्वाजा गरी बैनी वाचर हबी से कुटी ख्वाजा तैयब शाह अल हज़रत सदुल बदिल गाजी शेर बांग्ला गौ से मजीबंदार जिनके हर हर अदा सुनते मुस्तफा ऐसे पीरे तौरीकत फैला सलाम मुस्तफा जाने रहमत फैला सलाम शम्ए मज़ने हिदायत फैला वो दिन कब आएगा वो रात भी कब आएगी दिन गुजरेगा मक्के में और रात मदीने में वो मदीने जो कौनैन का ताज है जिसका दीदार मुमकिन मेरा
ताज है कमली वाले के कदमों पे सर हो मेरा फिर मुझे मौत आए तो क्या बात है या इलाही सदका है जुल्फ रसूल या सलामी आजिज़ाना और कबूल मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम बलवलना बिकमालिही गजबत सुन्नत जमियो खुसालिकी सल्लल्लाहु अलैहि वालिकी बलगल उला बिकमालिकी कशफल तुजा बिजमालिकी सुन्नत जमियो खुसालिकी सल्लल्लाहु दुआ करी भाई दुआ करें दुआ शरीफन अल्लाहुम्मा आमीन একটা ডাক দেন সবাই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন তোমার মায়ার বান্দাগুলো লইয়া তোমার আখিরি নবীর উম্মতগুলো লইয়া এই গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই তুমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে যে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করো ঈমানদারদেরকে ডাকো তোমার ডাকে তোমার পছন্দের ঈমানদার লইয়া দুরূদ ও সালাম মদিনা পাঠাইছি গো আল্লাহ আমাদের দুরূদ ও সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবীর কদম মোবারকে পৌঁছাইয়া দাও ইয়া আল্লাহ দুরূদ ও সালাম উসিলা করে আজকের মেরাজের চাঁদ উসিলা করে আজকের এই মাহফিল উসিলা করে এই চট্টগ্রামের জমিনে আল্লাহ গো নবীর পাগল ওলি আল্লাহ গণের রূহানি ফয়েজ উসিলা করে আমরা যারা হাত বাড়াইছি আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার গো আমরা গুনাহগার তুমি গাফফার আমরা যদি গুনাহ না করি তুমি গাফফার নাম দিয়া কি করবা গো আল্লাহ আমরা গুনাহগার হাত বাড়াইছি ফিরাইও না ঘুরাইও না কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না কে যুবক কে বুড়া কে নামাজি কে বেনামাজি আজকের জন্য কাউরে কিছু কইও না এই মাহফিলের খাতিরে সবাইকে মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি তুমি রাগ হইও না আমি জানি না হাজার মানুষ হাত বাড়াইছে কার জানি দরদি মা নাই গো কার জানি বাবা নাই গো ও মা বাবার অভাব কি আর জীবনে পুরা হবে রে আল্লাহ ছাত্র জীবন চাকরি জীবন ওয়াজের জীবন দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে একটা ছেলে বিদেশ যাবে দিন তারিখ হয়ে গেলে 3 দিন আগ থেকেই মা বাবা বিনায়া বিনায়া কান্দে যেদিন এয়ারপোর্টে যাবে গাড়ির পিছনে ওইটা মা বাবা বসে আছে লোকেরা কয় সামনে আসেন বাবা জবাব দিচ্ছে সামনে না আমরা পিছনেই থাকবো তোমরা জানো না আমরা তো সারা রাস্তা সন্তানের মায়ায় কাঁদবো এয়ারপোর্ট পর্যন্ত গেল গাড়ির থেকে নামলো মা বাবার জামা কাপড় ভিজে গেছে ছেলেটা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছে গ্লাসের বাহিরে থাইকা দেখে মা একটু পরে পরে কান্দে আর ডাকে মালিক একটু ফিরে চা রে বাবা আমি তোরে আবার মনটা ভরে দেখি গ্লাসের ভিতরে তো ডাক যায় না তার বাবারে বলছে তুমি বড় করে ডাকো মালিকের বাবা বড় বড় করে ডাকতেছে ভিতরে ডাক যায় না অবশেষে বিমানে উঠে গেছে বিমান আকাশে উড়া মারছে বিমানের দিকে তাকায়া মা বাবা কান্দে গো কলিজা ফাটা কান্না
মালিক আবার কবে আইবি রে? মা বাবা কইয়া ডাকতি। একটা মাস পার হয়ে গেল, মা বাবার কান্না বন্ধ হলো না। ছেলেটা বিদেশ থেকে টেলিফোন করে, মা বাবা কান্নাকাটি করো না, ভালো আছি, ভালো বেতনে চাকরি পাই, 3 বছর পরে বাড়িতে আসব। মা দিন গনে, সপ্তাহ গনে, মাস গনে, বছর গনে, কবে আসবে 3 বছর, কবে আসবে মালে? 3 বছর হইতে 2 মাস বাকি ছিল। মা অসুস্থ, ডাক্তারখানা নিয়ে যাচ্ছে। একটু পর পর মা কান্দে, মালিক আইলি না, একটা বার মারে দেখলি না? ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে মালিকের মা বিদায় হইয়া গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের খবর দিও না, মালিক তো পাগল হইয়া যাইব। দাফন করে ফেলছে। মা মৃত্যুর 15 দিন পর বাবা স্ট্রোক করে মারা গেছে। এলাকার লোকেরা কয়, মালিকের জানাইও না, পাগল হয়ে যাইব। 3 বছর পুরা হলো, এয়ারপোর্টে নামলো, বাড়িতে আসবে, বড় ভাই দাঁড়িয়ে আছে। ভাই মা কই, বাবা কই? এয়ারপোর্টে কাঁদছিল, বাবারে আনলা না, মারে আনলা না, আয় গাড়িতে, বাড়িতে যাইয়া দেখবি। বাড়ির কাছাকাছি গাড়িটা আসলে দূর থেকে দেখা যায় পাড়া প্রতিবেশী মহিলারা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদে। একজন আরেকজনকে ডাকে, আয় দেখা যাবে, মা বাবার ভাগ হলাইয়া পড়ছে। মালিক গাড়ির থেকে নাইমা দেখে ফুফু কান্দে, খালা কান্দে, চাচি কান্দে, আশপড়শি মহিলারা কান্দে। চাচির কাছে যায় ডাকে, চাচি গো সবাই কান্দো, আমার কান্দে। মা কই, মারে দেখি না। চাচি ডাকতেছে, মালিক রে বাবা পাগলামি করিস না, একটা কথা বলি, আমারে মা ডাকবি রে? মালিক একটা চিৎকার মারছে, চাচি গো বুঝা ফেলাইছি, আমার মা বুঝি নাই গো চাচি, চাচি আমার মা নাই, আমার বাবারে দেখাও গো, আমার কলিজাটা ফাইটা যাইব, আমার বাবা কই, তাড়াতাড়ি বাবারে দেখাও। চাচি গলায় আঞ্জায় ধরছে, মালিক রে পাগলামি করিস না রে বাবা, ওই তো বাড়ির দক্ষিণ দিকে তাকায় দেখ, 2টা নতুন কবর দেখা যায় রে বাবা। একটা কবরে তোর মা, আর একটা কবরে তোর বাবা চিরঘুম ঘুমাইয়া রয়েছে। মালিক একটা দূর মাইরা মা বাবার কবরের মাঝখানে বইরা কান্দে, মা গো, মা বাবা গো, কত কান্দাই আর ভুলে কাঁদছো, এখন বুঝি আমার কান্দাই গো। এই মা বাবার ব্যথাই যারা কান্দে, যাদের চোখে পানি গো আল্লাহ, এই পানি দেখে তোমার কি মায়া লাগে না গো আল্লাহ? আজকের মাহফিলে মা বাবার অভাবী যারা হাত বাড়াইছে, ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই রে আল্লাহ। এই রজব চাঁদের ইজ্জতে, নবীর মেরাজের খাতিরে, দুরুদ সালামের খাতিরে, মাহফিলের উসিলাতে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। আল্লাহ দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলী আওলাদ খানদানবাসী, মই মুরব্বী এলাকাবাসী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। চট্টগ্রামের জমিনের নিচে আল্লাহ আমার পাশে বড় কবরস্থান দেখেছি, কত মানুষ এই কবরস্থানে ঘুমিয়েছে। এইভাবে সারা চট্টগ্রামের জমিনের নিচে আমার মায়ার নবীর উম্মত সরিষা পরিমাণী মাংস যারা ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ যত ওলি আল্লাহরা এই জমিনের নিচে শুইয়াছেন, সকল ওলি আল্লাহ গণের রুহানি ফায়েজ আমাদের নসিব করে দাও।
আল্লাহ খাস করে মাহফিলের আয়োজন যারা করেছে, আমার কলিজার টুকরা যুবকগুলো, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ সকলকে তুমি নেক হায়াত বাড়াইয়া দাও। মাবুদ, এই মাহফিলের কথা শুনে দূর দূরান্ত থেকে যারা মাহফিলে উপস্থিত হয়েছে, যার মনে যে আশা, প্রত্যেকের মনের আশা পুরা করে দাও। আল্লাহ যারা বিমারি, তোমার কুদরতি চিকিৎসায় সেবা করে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ খাস করে আমার মহব্বতী ভাই আমার মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছে। আল্লাহ গো, লায়ন নিজাম উদ্দিন ভুইয়া সাহেব, আল্লাহ মাহফিলে যথেষ্ট সহযোগিতা দিয়েছে। আরো যারা এই মহব্বত নিয়ে মাহফিলের পক্ষে রয়েছে, তোমার নবীর ভালোবাসা দিয়েছে, আল্লাহ গো সকলকে মান সম্মান ইজ্জত ঈমান আমল হায়াতে বরকত লাগাইয়া দাও। আল্লাহ এই রাত পর্যন্ত যারা নবীর ভালোবাসায় বসে আছে গো, একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের সকলের কলিজা ঠান্ডা করে দাও। আল্লাহ মাহফিল কমিটিকে তুমি কবুল আর মঞ্জুর করে দাও। এইভাবে ভালো কাজ করার তৌফিক আরো বাড়াইয়া দাও। আল্লাহ তাদের এই কাজের উসিলায় এলাকার জমিনে রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও। আল্লাহ মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। আল্লাহ আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে দাও। মাবুদ, এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, সাহায্য সহযোগিতা করেছে করবে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে নিও গো আল্লাহ। যতগুলো দরখাস্ত করলাম সবগুলো কবুল করো গো আল্লাহ। আল্লাহ পরীক্ষার্থীরা দোয়া চাইছে, অনেকে পরীক্ষা দিয়েছে, আল্লাহ কামিয়াবি দান করে দাও। সামনে পরীক্ষা আসতেছে, আল্লাহ সবাইকে কামিয়াবি দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে মান সম্মান ইজ্জতে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।